গল্পের শুরুতেই একটা বাচ্চা মেয়ে ছোট্ট একটা চেম্বারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পরেই বাচ্চাটির জ্ঞান ফিরে আসে আর নিজেকে ওই বদ্ধ জায়গায় দেখে সে ঘাবড়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার শোনার মতো সেখানে কেউই ছিল না। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ওই চেম্বারের ভেতরে সিমেন্ট পড়তে শুরু করে। এতে বাচ্চাটি আরো ভয় পেয়ে যায় এবং কাঁদতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাটা সিমেন্টে পরিপূর্ণ হয়ে যায় আর ওই সিমেন্টের মধ্যে ডুবে বাচ্চাটির করুণ মৃত্যু হয়। এই ঘটনার পর 15টা বছর কেটে যায়। স্যাম নামের একটা মেয়ে কিছুদিন আগেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। স্যাম পড়াশোনায় অনেক ভালো এবং বেশ বুদ্ধিমতী একটা মেয়ে। স্যাম খুব ধনী পরিবারের মেয়ে। তার বাবা একটা বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক, মানে বড় বড় বিল্ডিং ভেঙে ফেলে কিংবা নির্মাণ করে। তো যাই হোক, স্যামের গ্র্যাজুয়েশন পার্টির দিন তাকে তার বাবা একটা গিফট হিসেবে একটা পুরনো বিল্ডিং ভেঙে ফেলার কাজ দেয় আর বলে, তুমি যদি এই কাজটা ঠিকমতো করতে পারো তাহলে তোমাকে আমার বিজনেস পার্টনার হিসেবে নিয়ে নিব। স্যাম এটা শুনে বেশ খুশি হয়, কারণ বাবার সাথে একসঙ্গে বিজনেস করাটাও তার অনেক দিনের স্বপ্ন ছিল। তাই পরদিন সে কাউকে কিছু না জানিয়ে একা একাই ওই পুরনো বাড়িতে চলে আসে, কারণ ভাঙার আগে একবার সে বিল্ডিংটাকে দেখে সবকিছু প্ল্যান করে নিতে চায়। বিল্ডিংটা অনেক দিনের পুরনো হলেও ভেতরের ডিজাইন দেখে স্যাম বেশ অবাক হয়। সে ভাবে হয়তো বড় কোনো ইঞ্জিনিয়ার অনেক পরিশ্রম করে এই বিল্ডিংটা বানিয়েছেন। এই বাড়িটা জোসেফ নামের একজন ইঞ্জিনিয়ার বানিয়েছেন। স্যাম মনে মনে ভাবে হয়তো জোসেফ বেশ বড় সড়ো মাপের একজন ইঞ্জিনিয়ার, কারণ এমন একটা রিমোট এলাকায় এত সুন্দর বিল্ডিং বানানো মোটেই সহজসাধ্য ব্যাপার নয়। আর এখানে তো ফোনের নেটওয়ার্কও ঠিকমতো পাওয়া যায় না। সে ভেতরে যাওয়ার পর তার সাথে একটা মহিলা এবং ওই মহিলার ছেলের সাথে পরিচয় হয়, আর ছেলেটির নাম হলো জিম। আর এরা দুজনেই এই বিল্ডিং এর কেয়ারটেকার। স্যাম বলে, আমি আপনাদের এই বিল্ডিং এ কিছুদিন থাকার জন্য এসেছি। তাই স্যাম রাতে থাকার জন্য জিমের সাথে সাথে একটা রুমের দিকে যায়। যাওয়ার পথে জিম তাকে এই বিল্ডিং এ থাকার কিছু নিয়মকানুন শিখিয়ে দেয়। সে বলে, ভুলেও কখনো তুমি এই বিল্ডিং এর 8 তলায় যাবে না, কারণ সেটা জোসেফ অর্থাৎ এই বিল্ডিং এর ইঞ্জিনিয়ারের রুম। তবে এমন রুলস শুনে স্যামের কাছে কিছুটা অদ্ভুত লাগে। তবে এসবে খুব একটা গুরুত্ব না দিয়ে সে রুমে ঢুকে সোজা গোসল করতে শুরু করে। কিন্তু গোসল করার সময়ও সে কেমন একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তার কাছে মনে হয় একটা ছোট্ট বাচ্চা তাকে কিছু বলার চেষ্টা করছে। এরপর রাতে সে ওই কেয়ারটেকারের কাছে জিজ্ঞাসা করে, এই বাড়িতে মোট কতজন থাকে? কেয়ারটেকার বলে, এখানে তো শুধুমাত্র 4 জন থাকে, তাছাড়া সব ওয়ার্কার্সরা এখান থেকে অনেক আগেই চলে গিয়েছে। তাছাড়া কয়েকটি অ্যাপার্টমেন্টের লোকজন তো তাদের মাল জিনিসপত্র রেখেই এখান থেকে চলে গিয়েছে, কারণ এই বাড়িটার অতীত ইতিহাস জেনে এখানে কেউ থাকতে চায় না। এই কথাটা শুনে স্যাম একটু অবাক হয়ে যায়। কি এমন অতীত ইতিহাস থাকতে পারে এই বাড়িটার? তবে এই বিল্ডিংটা যেহেতু ভেঙে ফেলা হবে, তাই তার অতীত ইতিহাস জেনে আর কি বা লাভ, এটা ভেবে সে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরদিন স্যাম বিল্ডিং এর মধ্যে নিজের কাজ শুরু করে দেয়। মূলত সে হিসেব করে দেখছিল এই বিল্ডিংটা ভাঙতে মোট কতগুলো বিস্ফোরক লাগতে পারে, আর বিস্ফোরকগুলোকে কোথায় কোথায় লাগাতে হবে সেগুলো লাল রঙের ক্রস মার্ক দিয়ে চিহ্নিত করে রাখে। তবে বিল্ডিং এর পিলারগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার সময় সে বুঝতে পারে বিল্ডিংটা সঠিক মাপে বানানো হয়নি, মানে উচ্চতা প্রয়োজনের তুলনায় কিছুটা কম রয়েছে। এরপর সে সবকিছু আরো ভালোভাবে বোঝার জন্য বিল্ডিং এর ছাদের উপরে যায়, আর সেখানে গিয়ে ওই কেয়ারটেকারের ছেলের গোপন রুম দেখতে পায়। রুমটা দেখে তার কাছে খুবই অদ্ভুত লাগে, আর এটা দেখে সে বুঝতে পারে এজন্যই জিম তাকে ছাদের উপরে আসতে বারণ করেছে। এরপর সে পাশের একটা দোকানে গিয়ে নিজের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনে, আর তখন সে কৌতূহলবশত ওইখানে থাকে একটা কম্পিউটার দিয়ে ওই বাড়িটার অতীত ইতিহাস সার্চ করে। আর তখন সে জানতে পারে অনেক বছর আগে এই বাড়িটার ভেতর থেকে 16টি লাশ উদ্ধার করা হয়েছিল, আর তাদের প্রত্যেককেই এই বিল্ডিং এর ছোট্ট রুমের মধ্যে সিমেন্ট ঢেলে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আর এই লাশগুলোর মধ্যে বিল্ডিং এর নির্মাতা জোসেফের লাশও ছিল। তবে পুলিশ এই কেসের কোনো সমাধান করতে পারেনি, এই কারণে বর্তমানে এই কেস পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়েছে। এসব জানার পর স্যাম অনেক ঘাবড়ে যায়, কিন্তু যতই হোক যেহেতু এটা তার প্রথম কাজ, তাই সে আবারও সাহস করে এই বিল্ডিং এর দিকে যায়। তবে যাওয়ার পথে তার স্যামের সাথে দেখা হয়। সে স্যামকে বলে, আমি এই বিল্ডিং এর ব্যাপারে অনেক কিছুই জেনে গিয়েছি, কিন্তু তোমরা আমাকে প্রথমে এসব কিছুই বলনি কেন? তাছাড়া বিল্ডিং এর ইঞ্জিনিয়ার জোসেফও তো মারা গিয়েছে। জিমি বলে, আমি সত্যি বলছি, জোসেফ এখনো বেঁচে আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি আজ রাতে প্রস্তুত থেকো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। মূলত জিমি স্যামকে অনেক পছন্দ করে ফেলেছে, তাই তাকে সাহায্য করে ইমপ্রেস করার চেষ্টা করছে। তো যাই হোক, এরপর জিমি বাসায় আসলে তার মা জেনে যায় যে সে স্যামকে সাহায্য করেছে এবং এই বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে বলে দিয়েছে। তাই জিমের মা তাকে অনেক মারে আর স্যামের থেকে দূরে থাকতে বলে। কিন্তু কে শোনে কার কথা? জিম তার মায়ের কথায় কান দেয় না, কারণ তার কাছে স্যামকে অনেক ভালো লেগেছে। এদিকে স্যাম আবার ওই বিল্ডিং এর দেয়াল পরিমাপ করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ তার পেছন থেকে একজন ব্যক্তি কুড়াল হাতে নিয়ে দৌড়ে আসে। এটা দেখে স্যাম অনেক ভয় পেয়ে যায়। তবে ওই লোকটা স্যামকে না মেরে কুড়াল দিয়ে দেয়ালে আঘাত করে। মূলত সে এই বিল্ডিং এর অন্য একজন কেয়ারটেকার, আর সে মানসিকভাবে অনেক আপসেট হয়ে পড়েছে, কারণ বিল্ডিংটা ভেঙে ফেলে তার থাকার আর কোনো জায়গায় থাকবে না। তাই সে ইমোশনাল হয়ে স্যামের কাজে বাধা দিতে চায়। তো যাই হোক, এরপর সে ওই বিল্ডিং এর অন্য একটা রুমে যায়,
যেখানে অনেকগুলো বই রাখা ছিল। আর এই বইগুলো ছিল মূলত জোসেফের অনেক পছন্দের বই। ওইখানে সে আর্কিটেক্ট রিলেটেড একটা বই খুঁজে পায়, যেটার মধ্যে এই বিল্ডিং এর ডিজাইন সম্পর্কে লেখা ছিল। তাই সে লুকিয়ে বইটা নিজের কাছে রেখে দেয় এবং রাতে বইটা পড়ে সে জানতে পারে যে এই বিল্ডিংটা বানাতে অনেক মানুষের জীবন স্যাক্রিফাইস করতে হয়েছে। মানে ওই সময়ে জোসেফ এই বিল্ডিংটা বানাতে এইসব জঘন্য কাজ করেছে, কারণ হয়তো সে কোনো খারাপ কিছুতে বিশ্বাসী ছিল। তো যাই হোক, এর কিছুক্ষণ পরেই জিম তার কথা মতো স্যামকে ওই বিল্ডিং এর একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসে। যেতে যেতে জিম স্যামকে বলে জোসেফ কেমন লোক ছিল তা কেউই জানে না, কারণ আজ পর্যন্ত সবাই তার নাম শুনেছে কিন্তু কেউই তাকে দেখেনি। তো এভাবে কথা বলতে বলতে জিম স্যামকে একটা রুমের মধ্যে নিয়ে যায়, যেখানে সেই 16 জন মানুষের লাশ পাওয়া গিয়েছিল। সে স্যামকে বলে যেহেতু কেউ জোসেফকে চিনত না, তাই পুলিশরা জোসেফের লাশের কোনো চিহ্ন খুঁজে পায়নি। তবে জোসেফকে খুঁজে না পেয়ে তাকেও সবার সাথে মৃত ঘোষণা করে দিয়েছিল। আর এই লাশগুলোর মধ্যে আমার বাবার লাশও ছিল, কারণ বিল্ডিং তৈরি করার সময় সে এখানে কাজ করেছিল। এরপর জিম স্যামকে দেয়ালে জোসেফের একটা ছবি দেখায় আর বলে কে জানে হয়তো জোসেফের আত্মা এখনো এই রুমেই ঘোরাঘুরি করছে। তো যাই হোক, ওই রুমটা দেখে স্যাম বেশ ভয় পায় এবং তার গা শিউরে ওঠে, কারণ ওই গর্তটা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখান থেকে বেশ কয়েকটা লাশ বের করা হয়েছে। তো যাই হোক, এরপর স্যাম আরেকটু সামনের দিকে যেতেই রুমটা আরো বেশি অন্ধকার হয়ে যায় এবং হঠাৎ সে লক্ষ্য করে দূরে অন্ধকারের ভেতর কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখে সে চিৎকার করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই তার পায়ে ভীষণ ব্যথা পায়। তখন জিম তাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর রুমে এসে জিম তার ওই ব্যথা জায়গাটা পরিষ্কার করতে থাকে, কিন্তু জিমের মতলব এখানে মোটেই ভালো ছিল না। সে তখন পরিষ্কার করার বাহানায় স্যামের শরীরে হাত দিতে থাকে এবং তাকে সিডিউস করার চেষ্টা করে। এটা বুঝতে পেরে স্যাম তাকে রুম থেকে বের করে দেয়। তো যাই হোক, এরপর স্যাম ওই বিল্ডিং এর 208 নম্বর রুমে যায়, মানে যেখানে সেই ছোট্ট বাচ্চাটি থাকতো, যাকে এই বিল্ডিং এর ভেতরেই জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল। সেখানে গিয়ে সে দেওয়ালে একটা আয়না ঝুলে থাকতে দেখে, তবে কিছুক্ষণের মধ্যে ওই আয়নাটা নড়তে শুরু করে। তাই সে দেয়াল থেকে আয়নাটা খুলে ফেলে, আর তখনই দেখে দেয়ালের ফুটো থেকে তাজা লাল রক্ত বেরিয়ে আসছে। সে ওই রক্ত বন্ধ করার চেষ্টা করলে হঠাৎ দেয়ালের ভেতর থেকে দুটি হাত বেরিয়ে এসে তাকে টেনে নেয়, আর তারপর তাকেও একটা বদ্ধ চেম্বারে আটকে ফেলা হয়। কিছুক্ষণ বাদে ওই চেম্বারটা সিমেন্টে পরিপূর্ণ হয়ে যেতে থাকে এবং সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। আর তখনই স্যামের ঘুম ভেঙে যায়, মানে সে একটা দুঃস্বপ্ন দেখছিল। তবে সে ঘুম থেকে উঠেই সামনের দেয়ালে একটা ক্রস চিহ্ন দেখতে পায়, যেটা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। তবে সে তো ওই চিহ্নটা ওইখানে বসায়নি, তাই সে ওই দেয়ালটা ভালোভাবে দেখতে যায়। আর তখনই হঠাৎ সেখানে স্যামের বয়ফ্রেন্ড পিটার তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসে। এরপর স্যাম পিটারকে এই বাড়িতে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার কথা খুলে বলে এবং তাকে নিয়ে সেই রুমের মধ্যে যায় যেখানে ওই 16 জন মানুষকে সিমেন্টের মধ্যে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তবে সেখানে গিয়ে তারা দুজন দেখে ওই বাড়িতে জিমের মা সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে, তাই তারা একটু দূর থেকে লুকিয়ে তাকে দেখতে থাকে। তবে জিমের মা সেখান থেকে যাওয়ার সময় ওই রুমের দরজা লক করে চলে যায়, আর এতে স্যাম আর তার বয়ফ্রেন্ড ওই রুমের মধ্যেই আটকে যায়। তাই তারা আবার ওই রুম থেকে বের হওয়ার জন্য অন্য কোনো রাস্তা খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা একটা গোপন সুড়ঙ্গ আবিষ্কার করে, যেটা সরাসরি গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত চলে গিয়েছে। তাই তারা আর কোনো উপায় না পেয়ে ওই পথ ধরে নিচের দিকে নামতে থাকে। আর এক পর্যায়ে স্যাম দেখে প্রত্যেকটা রুমের বাথরুম সোজা একটা কাঁচ লাগানো রয়েছে, যেখান থেকে ভেতরে সবকিছু দেখা যায়। এটা দেখে স্যাম বুঝে যায় যে এই কাজটা একমাত্র জিমের দ্বারাই সম্ভব, আর জিম এখান থেকে লুকিয়ে লুকিয়ে স্যামের গোসল করা দেখতো। এটা দেখে স্যাম অনেক রেগে যায় এবং তারা দুইজন নিচে নেমে এসে কোনো মতে সেখান থেকে বেরিয়ে সোজা জিমের মায়ের কাছে যায় এবং জিমের ব্যাপারে নালিশ দেয়। এসব শুনে জিমের মা তাকে অনেক বকাঝকা করে এবং জিম সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপর রাতে স্যাম এবং পিটার দুজনে ইন্টিমেট হয়, আর দেয়ালের ওই পাশে বসে থেকে জিম এসব শোনে আর মনে মনে অনেক কষ্ট পায়, কারণ সে তো স্যামকে অনেক পছন্দ করে। পরদিন সকালে স্যাম ঘুম থেকে উঠে দেখে একটা রুমের দরজার সামনে থেকে অনেক রক্ত বের হচ্ছে। তাই সে ভয়ে ভয়ে দরজা খুলে দেখে ভেতরে জিমের পোষা কুকুরটি মরে পড়ে রয়েছে, যেটা দেখে স্যাম অনেক ভয় পেয়ে যায়। এসব দেখে স্যাম নিজের জিনিসপত্র গোছাতে থাকে এবং এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে পিটার তখন তাকে বলে এটা তোমার জীবনের প্রথম কাজ, তাই মাঝপথে এই কাজ ছেড়ে চলে যাওয়া তোমার একেবারেই ঠিক হবে না। তাছাড়া এমনটাও তো হতে পারে যে জিম তোমাকে ভয় দেখানোর জন্য এসব করছে। এটা শুনে স্যাম কিছুটা শান্ত হয় এবং সে বাইরে জিমের সাথে কথা বলার জন্য যায়। তবে জিম বলে আমাকে কি তোমার পাগল মনে হয় যে আমি নিজের পোষা কুকুরকেই মেরে ফেলবো? প্লিজ এসব ফালতু কথা না বলে তুমি এখান থেকে চলে যাও। তো এরপর স্যাম রুমে এসে এই বিল্ডিংটা ভাঙার জন্য একটা রিপোর্ট তৈরি করে, মানে এটা ভাঙতে কোথায় কোথায় বিস্ফোরক বসাতে হবে আর কি কি যন্ত্রপাতি লাগবে এসব আর কি। তবে একটু পরেই সেখানে জিম আসে এবং তার ব্যবহারের জন্য সরি বলে, আর স্যামকে জোসেফের একটা ডায়েরি গিফট করে, যেটার মধ্যে এই বিল্ডিং এর সম্পূর্ণ নকশা বর্ণনা করা ছিল। তো এই নকশা দেখে স্যাম বুঝতে পারে এই বিল্ডিং এর মধ্যে একটা বেসমেন্ট রয়েছে, যেটা সবার থেকে লুকিয়ে রাখা হয়েছে। আর তাছাড়া বিল্ডিংটার সাইজের তুলনায় ভেতরের জায়গা অনেকটাই কম, তাই সে মনে করে হয়তো ওই জোসেফের রুমের পেছনে কোনো রহস্য আছে। এই কারণে সে জিমকে সাথে নিয়ে সেখানকার দেয়াল ভাঙতে শুরু করে। তখন জিম বলে তুমি ভেতর থেকে ভাঙতে থাকো আর আমি
আমি বাইরে গিয়ে দেখছি যে অন্য কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিনা। আর এটা বলে সে স্যামকে রেখেই বাইরে চলে যায়। তবে অনেক সময় পেরিয়ে গেলেও জিম ফিরে আসে না। তাই তাকে খোঁজার জন্য স্যাম এবং পিটার দুইজনে ছাদের উপরে জিমের সেই রুমে চলে যায়। কিন্তু রুমে গিয়ে তারা জিমকে খুঁজে পায় না, বরং তারা সেখানে একটা রহস্যময় বেসমেন্ট খুঁজে পায়। আর এটাই ছিল সেই বেসমেন্ট যেটা এতদিন ধরে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আর এই বেসমেন্টের ব্যাপারে স্যাম ওই ডায়েরিতে দেখেছিল। যাই হোক, এরপর তারা ওই বেসমেন্টের একেবারে কাছে আসলে সেটার ভেতর থেকে জিমের চিৎকার শুনতে পায়। জিম বলছিল, আমার পায়ে অনেক আঘাত লেগেছে, তাই আমি এখান থেকে উপরে উঠে আসতে পারছি না। তো তাকে সাহায্য করার জন্য স্যাম সেখানে থাকা একটা দড়ি ব্যবহার করে ভেতরের দিকে নামতে থাকে। তবে কিছু দূর নামার পরেই দূর থেকে কেউ একজন পিটারকে লক্ষ্য করে একটা তীর ছোড়ে এবং সেটা এসে সজোরে পিটারকে আঘাত করে, যার ফলে পিটার সেখানেই মারা যায়। আর নিচে থাকা স্যামের মুখে অনেক রক্ত এসে পড়ে। এতে ভয় পেয়ে স্যাম নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। তবে কিছুক্ষণ বাদেই তার জ্ঞান ফিরে আসে এবং সে দেখে তার গায়ে কোনো জামা কাপড় নেই। এতে সে অনেক বেশি ঘাবড়ে যায়। আর ঠিক তখনই তার সামনে সে অনেক বয়স্ক এবং দেখতে অদ্ভুত একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর ওই লোকটা তাকে বলে, জিম তোমাকে এখানে বন্দি করেছে কারণ সে তোমাকে অনেক ভালোবাসে, তাই সে পিটারকেও মেরে ফেলেছে। তো এগুলো শুনে স্যাম অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সাহস করে সেখানে থাকা তার জামা কাপড়গুলো পরে নেয় এবং ওই লোকটাকে বলে, তবে আপনি কে আর এখানে কি করছেন? তখন লোকটি তার বিভৎস কণ্ঠে উত্তর দেয়, আমি হলাম এই বিল্ডিংয়ের মেইন ইঞ্জিনিয়ার এবং মালিক জোসেফ। আর আমি মিশরের পিরামিডের মতো করেই এই বাড়িটা তৈরি করেছি এবং সেজন্য অনেকগুলো জীবিত মানুষকে বিল্ডিংয়ের দেওয়ালের ভেতরেই কবর দিয়ে দিয়েছে। তবে এই মানুষগুলোর ভেতরে একজন ছিল স্যামের বাবা। স্যামের মা এই কথা জানতে পেরে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বছরের পর বছর ধরে আমাকে এই অন্ধকার বেসমেন্টে বন্দি করে রেখেছে। আর জিমের মা তার স্বামীর লাশকে আমার লাশ বলে চালিয়ে দিয়েছে এবং পুলিশকে বলেছে আমি মারা গিয়েছি। এসব শুনে স্যাম পাগলের মতো ওইখান থেকে বের হবার রাস্তা খুঁজতে থাকে। এদিকে জিমের মা দেখতে পায় জিম তার রুমে নেই, তাই ছেলেকে খোঁজার জন্য সে ওই বেসমেন্টের কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে জিম ওই বেসমেন্টের ভেতরে জোসেফের সাথে স্যামকেও আটকে রেখেছে। এটা দেখে সে জিমকে অনেক মারে আর বলে, এই জায়গাটা শুধুমাত্র জোসেফকে শাস্তি দেওয়ার জন্য, তুমি স্যামকে কেন এখানে বন্দি করেছো? তো যাই হোক, জিমের মা বলে এখন আর কিচ্ছু করার নেই। স্যাম এখান থেকে বাইরে বেরিয়ে আসলে সবাইকে সত্যি কথাটা বলে দিবে, তাই তাকেও এখন এখানে জোসেফের সাথে থেকেই মরতে হবে। এরপর জিম তার মায়ের কথা মতো স্যামের গাড়িটা একটা নদীতে ফেলে দেয় এবং স্যামের তৈরি করা এই বিল্ডিংয়ের রিপোর্টটা স্যামের বাবার কাছে পাঠিয়ে দেয় এবং তার সাথে একটা চিঠিও লিখে দেয়, যেখানে লেখা ছিল, বাবা আমি এই বিল্ডিংয়ের রিপোর্ট শেষ করে তোমার কাছে পাঠালাম, তুমি লোকজন নিয়ে এসে বিল্ডিংটা ভেঙে ফেলো। আর আমি একটু আলাদা সময় কাটানোর জন্য পিটারকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাচ্ছে। মানে তারা এটা করে যাতে পিটার আর স্যামের নিখোঁজ হবার ঘটনাটাও তারা ধামাচাপা দিতে পারে। এরপর জিম বাসায় এসে স্যাম আর জোসেফের জন্য কিছু খাবার পাঠায়। সেই খাবারের ঝুড়িতে জিমের জন্য একটা ওয়াকি টকিও পাঠায়, যাতে সে উপরে থেকে স্যামের সাথে কথা বলতে পারে। স্যাম ওই ওয়াকি টকি হাতে নিয়ে জিমকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে সে তাকে এখান থেকে মুক্ত করে দেয়। স্যাম বলে, তুমি যা যা বলবে আমি তাই করব এবং তোমাকে অনেক ভালোবাসবো, তুমি দয়া করে আমাকে এখান থেকে বের হতে দাও। এটা শুনে জিম স্যামকে দিয়ে সেখানে অনেক নোংরা কাজ করাতে শুরু করে। সে স্যামকে বলে, আমি চাই তুমি এখন জোসেফকে কিস করো। মানে এসব দেখে সে মজা নিতে চায়, তবে স্যাম এমনটা করতে চায় না। তখন জোসেফ বলে, জিম যেমনটা বলছে তেমনটাই করো, নইলে সে তোমাকে মেরে ফেলতে একবারও ভাববে না। কিন্তু জিমের সব কথা শোনার পরেও সে স্যামকে বলে, সরি আমি তোমাকে এখান থেকে মুক্ত করতে পারবো না, যদিও আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার মায়ের বিরুদ্ধে যেতে পারবো না, তোমাকে এখানে থেকে জোসেফের সাথে মরতে হবে। এসব শুনে স্যাম রেগে ওয়াকি টকিটা ভেঙে ফেলে। এদিকে স্যামের বাবাও তখন তার টিম নিয়ে ওই বাড়িটা ভেঙে ফেলার জন্য চলে আসে আর তাদের কাজ শুরু করে দেয়। অপরদিকে জোসেফ তখন একটা কবর খুঁড়তে থাকে। এটা দেখে তো স্যাম অনেক চিৎকার করে আর ভাবে হয়তো জোসেফ তাকে ধর্ষণ করে এখানেই মেরে কবর দিয়ে দিবে। তখন জোসেফ তাকে ভয় পেতে দেখে তার পাশে এসে বসে এবং বলে, ভয় পেও না, এই কবরটা তোমার জন্য নয় বরং আমার নিজের জন্য, কারণ আমি ওদের হাতে মরতে চাই না। তাছাড়া শুনেছি এই বিল্ডিংটা কিছুদিন পরেই ভেঙে ফেলা হবে। আমি এই বিল্ডিংটা তৈরি করার জন্য অনেক স্যাক্রিফাইস করেছি, তাই নিজের চোখে বিল্ডিংটা ভাঙতে দেখতে পারবো না। এই কারণে আমি মারা গিয়ে এই বিল্ডিং এর মাঝে অমর হয়ে থাকতে চাই। এরপর জোসেফ স্যামকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, কারণ আমি নিজেই নিজেকে মারার সাহস পাচ্ছি না। কিন্তু স্যাম এতে রাজি হয় না, তাই জোসেফ নোংরা এবং আজে বাজে কথা বলে স্যামকে অনেক রাগিয়ে দেয় আর স্যাম রেগে গিয়ে জোসেফকে সজোরে আঘাত করে। এতে জোসেফ সেখানেই মারা যায়। তবে সে ওই কবরটির মধ্যে শুয়ে পড়ার আগে একটা বাটন প্রেস করে দেয়। এতে কবরের চারপাশ থেকে সিমেন্ট এসে কবরটা সম্পূর্ণ ভরে যায়। কিন্তু এটা দেখে স্যাম ভাবে, এভাবে সিমেন্ট বের হতে থাকলে তো এই সম্পূর্ণ বেসমেন্টটা কিছুক্ষণের মধ্যেই সিমেন্টে পরিপূর্ণ হয়ে যাবে। এদিকে স্যামের বাবার লোকজন বিল্ডিংটাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার জন্য কাউন্টডাউন শুরু করে দেয়। ভেতরে থাকা স্যাম তখন শেষবারের মতো জিমের দেওয়া সেই ওয়াকি টকিটা আবারও হাতে তুলে নেয় আর বলে, জিম দয়া করে আমাকে বাঁচাও,
আমি এখানে সিমেন্টের মধ্যে চাপা পড়তে চলেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি জিম, এবং সারা জীবন তোমার গোলাম হয়ে থাকতে চাই। এসব শুনে জিমের অনেক মন গলে যায়, কারণ যতই হোক সে তো বাচ্চা মানুষ। তাই সে বিল্ডিংটা ভেঙে ফেলার ঠিক আগ মুহূর্তে দৌড়ে আবার ওই বিল্ডিং এর মধ্যে চলে যায়। এটা দেখে স্যামের বাবা বিল্ডিং ভাঙার কাজ থামিয়ে দেয়। জিম উপরে এসে দেখে স্যাম ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং সিমেন্টের মধ্যে প্রায় তলিয়ে গিয়েছে। এদিকে স্যামের বাবাও জিমের পেছন পেছন সেখানে চলে আসে। নিজের মেয়ের এমন করুণ অবস্থা দেখে সে অনেক বিচলিত হয়ে পড়ে এবং জিমকে জিজ্ঞাসা করে, তুমি এমনটি কেন করেছো? তবে জিম বুঝে গিয়েছিল সে ফেঁসে গিয়েছে, তাই সে কোনো কথার উত্তর না দিয়ে সোজা ওই বেসমেন্টের ভেতরে ঝাঁপ দিয়ে নিজেই আত্মহত্যা করে নেয়। এরপর স্যামের বাবা স্যামকে সেখান থেকে দ্রুত বের করে হাসপাতালে নিয়ে যায়। আর সবকিছু জানার পরে জিমের মাকেও পুলিশ গ্রেফতার করে নেয়। আর ওই বিল্ডিংটা ভাঙার কাজ থামিয়ে দেওয়া হয়, কারণ জোসেফের লাশ সিমেন্টের নিচে চাপা পড়ে যাওয়ার কারণে পুলিশ সেটা খুঁজেই পায়নি। তাই সবাই সিদ্ধান্ত নেয় জোসেফকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই বিল্ডিংটা এখানেই দাঁড়িয়ে থাকবে।